যশৃণন্তে চ গীতার্থম কীর্তয়ত্যেব যঃ পরম শ্রাবয়েচ্চ পরার্থম বৈ সপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতা অর্থ শ্রবণ করেন, পাঠ করেন অথবা অন্যকে শ্রবণ করান, তিনি অবশ্যই পরমপদ বৈকুণ্ঠ গতি লাভ করবেন। আজকের গীতাপাঠ দশম অধ্যায়ে 11 শ্লোক, বিভূতি যোগ। তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্তো জ্ঞানদীপেন ভাস্বতা। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। ভগবান সেই চতুর্থ শ্লোকী গীতার অন্তিম শ্লোক 8, 9, 10, 11। 8-এ বলা হয়েছে ভগবান সব কিছুর স্রষ্টা, সব কিছুর পালনকর্তা, ভরণকর্তা এবং ধারণকর্তা। 9 শ্লোকে বলা হলো ভক্তের একটি লক্ষণ হচ্ছে কেবলমাত্র ভগবানের কথা কীর্তন করবেন, শ্রবণ করবেন। আর সেজন্য 10 নম্বর শ্লোকে ভগবান বললেন আমি তাকে বুদ্ধি দেব। কি বুদ্ধি দেব? না, তার হৃদয়ে জ্ঞানের আলোক বর্তিকা প্রজ্বলিত করব, যার মাধ্যমে সে আমাকে জানতে পারবে, এই জগৎকে চিনতে পারবে, প্রত্যেকটি জীবকে অনুভব করতে পারবে। এটার দরকার আছে কিন্তু। তাই ভগবান বলছেন অনুকম্পার্থম, ভক্তের প্রতি আমার খুবই অনুকম্পা, আমি এতটাই ভালোবাসি। আমার নাম হচ্ছে ভক্ত বৎসল। বলে না ভক্ত বৎসল। বৎসল কথাটা কিন্তু গাই বাছুরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাই তার বাছুরকে এতটাই ভালোবাসে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বড়রা আমাদেরকে ভালোবাসেন, আদর করেন, কিন্তু গাইয়ের মতো না। গাই যেরকম তার বাছুরকে আদর করে না, নিজের মুখে চেটে চেটে বাছুরের গায়ে লেগে থাকা সমস্ত আবর্জনা নিজের পায়খানা লেগে থাকে, সেটা পরিষ্কার করে। তাই ভগবান এখানে বলছেন আমিও সেরকম, আমার ভক্তকে এতটাই আমি ভালোবাসি, তার যা দরকার, বুদ্ধি দরকার, জ্ঞান দরকার, সাপোর্ট দরকার, তার নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার, তার পক্ষপাতিত্ব দরকার, আমি সব করব।